চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে দেশের প্রধান ধর্মভিত্তিক ও ডানপন্থী রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামী নির্বাচনে জোট গঠনের জোর প্রস্তুতি চলছে দলগুলোর মধ্যে। ইতোমধ্যে প্রাথমিক সমঝোতা শেষে চলছে চূড়ান্ত প্রস্তুতি। নির্বাচনের সময় যত সামনে আসছে জোট গঠনের কার্যক্রম ততই প্রকাশ পাচ্ছে বিভিন্ন মাধ্যমে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো মনে করছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে 2001 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রথমবার সরকারে অংশ নিয়েছিল জামাত। তখন থেকেই বিএনপির সঙ্গে দীর্ঘ পথ চলা দলটির। তবে 2024-এর নির্বাচনের আগে থেকেই বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। এরপর একই বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে আসে দুই দলের বিরোধ। মূলত তখন থেকেই আলাদা জোট গঠনের প্রস্তুতি নিয়ে মাঠে নামে জামায়াত ইসলামী। গেল বছরের 20 আগস্ট ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে দলটি। প্রথমে কওমি ঘরানার নেতাদের সঙ্গে বৈঠক করেন মগবাজারে। এরপর থেকে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক হয় দলটির। শুধু ইসলামিক দল নয়, ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করছে জামাত। সর্বশেষ 2 জুলাই জামায়াতের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। জানা গেছে ইসলামিক ও ডানপন্থী দলগুলোকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছে জামায়াত নেতারা। চেষ্টা করছেন আগামী নির্বাচনে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার। এটি হলে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক জোট হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান জানান দিচ্ছে জামাত। ইতোমধ্যে পশ্চিমা বিশ্বে নিজেদের পরিচিত করতে সক্ষম হয়েছে একটি উদারপন্থী ইসলামী দল হিসেবে। একই সঙ্গে ভারতের দৃষ্টিতেও নিজেদের পজিটিভ ইমেজ তৈরি করছে দলটি। চীনের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধি দল। জানা গেছে আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে 2 ধরনের পরিকল্পনা রয়েছে জামায়াতের। একটি শুধু ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে, অপরটি ইসলামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে বৃহৎ জোট। জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর মধ্যে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস। এছাড়াও ছোট ছোট কয়েকটি ইসলামী দল থাকতে পারে এই জোটে। অপরটি হতে পারে ডানপন্থী জোট, যেখানে জামায়াত ও এনসিপির নেতৃত্বে ধর্মীয় দলগুলোর পাশাপাশি থাকতে পারে গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি নতুন ও পুরনো রাজনৈতিক দল। আলোচনা রয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলডিপিকে নিয়েও। ইসলামী জোট গঠন নিয়ে কওমি আলেমদের সঙ্গে আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য, সবাই সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। অতীতের কোনো আচরণের জন্য আপনারা যদি সামান্য কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তার এমন উদারতা মন জয় করে নেয় সভায় থাকা অতিথিদের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগেও অনেকবার এ ধরনের জোট গঠনের উদ্যোগ নিয়েছিল জামায়াত। মূলত সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সময় থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চিন্তা ছিল। এই জোট শুধু নির্বাচন নয়, সামগ্রিক বিষয়ে গুরুত্ব দিয়েই ঐক্যের চেষ্টা করছে। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জোটের একটি বার্তা পাওয়া যায়। জানা যায় জোটকে আরও বৃহত্তর করতে মহা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামাত, যার অংশ হিসেবে ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি পালন করছে দলটি। জামায়াতের সমাবেশে অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একইভাবে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে এমন দলগুলোর সমাবেশেও যোগ দিচ্ছে জামায়াতের নেতারা। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় সমাবেশ করে। কিন্তু জামাত তৎকালীন কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরানা পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো জমায়েত করেনি। আগামী 19 জুলাই ঐতিহাসিক এক সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। দলটির ইতিহাসে এটি প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনো জনসভা করেনি। এটি হবে আমাদের প্রথম সমাবেশ। সুষ্ঠু নির্বাচন, তার আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে। ওই প্রতিবেদনে বলা হয়, সমাবেশ থেকে জোটের ঘোষণা আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সমাবেশটি আমরা করছি নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। জোট গঠনের প্রক্রিয়া এখনো চলমান। সংস্কার এবং অন্যান্য বিষয়ে সমাধান হলেই জোটের ঘোষণা আসতে পারে।
সমাবেশে অন্যান্য রাজনৈতিক দল থেকে কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ রাজনীতির গতিপথ ও জনগণের ভাগ্য নির্ধারণী সমাবেশ। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আমাদের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই আসবেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জোট নিয়ে বলেছেন, আমরা শুধু নির্বাচনী জোট করছি, এটি শুধু ভোটের জন্য। বৃহত্তর স্বার্থে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চিন্তা করছি। আমরা একটা বৃহত্তম ইসলামী ঐক্য করতে চাই। ইসলামকে ভালোবাসে এমন দলগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে আমরা তাদেরকেও আমাদের ঐক্যের সাথে শরিক করব। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, জোট নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ড রেদওয়ান আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত বিএনপির সঙ্গে আছি। আশা করছি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে এলডিপি। জানা গেছে প্রতিটি আসনে ইসলামী জোটের একজন প্রার্থী থাকবে, এ বিষয়ে ঐকমত্য হয়েছে দলগুলো। তবে কোন দল কয়টি আসন পাবে তা এখনও আলোচনায় রয়েছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বা বিএনপি বিরোধী ডানপন্থী দলগুলো এই জোটে এলে পাল্টে যেতে পারে জোটের হিসাব নিকাশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।